حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم. সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে দুনিয়াধারী হর কিসমের বালা মুসিবত আপদ বিপদ থেকে ফারিক করে আল্লাহর মানসার চাহিত আমাদেরকে মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছে। তাই আমরা সকলে ওই মহান আল্লাহ তাবারক তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। যে নবীর উসিল্লা করে, যে নবীর মেহনতের বদৌলতে, যে নবীর কুরবানির বদৌলতে আমরা দ্বীনে ইসলাম পেয়েছি, সেই দয়ার নবীর মায়ানের প্রতি আমরা সকলে অন্তরস্থল থেকে দুরূদ ও সালাম পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মুসল্লিন কেরাম, আমাদের দুনিয়ার মধ্যে অনেক ধরনের, অনেক কোয়ালিটির মানুষ আছে, ফিরকা আছে, যারা নাকি কিছু মূল কথার মধ্যে মানুষে ইখতিলাফ করে, বিতর্কতা করে। যেমন কিছু সংখ্যক মানুষ আছে, কিছু সংখ্যক কওম আছে যারা নাকি কোরআন শরীফকে স্বীকার করে না, যে কি বলে যে কোরআন শরীফ আল্লাহর কিতাব নয়, একটা বানানো একটা কিতাব। নাউযুবিল্লাহ। কিছু দল মানুষ আছে যারা নাকি আল্লাহকে, স্বয়ং আল্লাহকে স্বীকার করে না। কিছু সংখ্যক মানুষ যারা নাকি আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী বলেও স্বীকার করে না। তো হর কিসমের, হর ধরনের, হর কোয়ালিটি আল্লাহ তাআলা মখলুকাত দুনিয়া ভিতরে আছে। কিন্তু যারা নাকি অনেক ধরনের বিতর্কতা করে, ইখতিলাফ করে, করার সত্ত্বেও কিন্তু সকলে এক কথার প্রতি সকলে একমত আছে, যারা নাকি সবেই এই বস্তুর প্রতি স্বীকার করে যে সেই বস্তুর হকিকত কি? মৌত। মৌত এমন একটা হকিকত, মৌত এমন একটা রিয়েলিটি যেটাকে নিয়ে কোনো ধর্মে, কোনো মানুষ, কোনো কওমে অস্বীকার করতে পারে না। যার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত মখলুকাত আছে, সমস্ত মখলুকাত একদিন না একদিন মৌতের পিপাসা পান করতেই হবে। সমস্ত মখলুকাত একদিন তাকে মৃত্যুবরণ করতেই হবে, আল্লাহ তাআলার ঘোষণা। সুম্মা ইলাইনা তুরজাউন। আর প্রত্যেক মখলুকাত আল্লাহর দরবারে যেতে লাগে। তাহলে এই আয়াতে আমরা কি বুঝতে আছি? যে এই যে দুনিয়াটাতে আমরা আইছি, এই দুনিয়াটা কি আসল না, অস্থায়ী, অস্থায়ী দুনিয়া এটা। তাহলে চিরস্থায়ী কি? আখিরাত। তাহলে আমরা যদি নিজেকে নিজে মুসলমান, আমরা যদি কোরআন ও হাদিসের প্রতি ফলো করে থাকি, তাহলে আমাদের মেন টার্গেট কি ভাই? আখিরাত হালাল। আর যদি আমরা আখিরাতের কামিয়াবি চাই, তাহলে আমাদের দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মোতাবেক জিন্দেগিতে অতিবাহিত করা লাগবে। তাহলে হ্যাঁ, আমাদের দুনিয়া ও আখিরাত দোয়ারে উজ্জ্বলময় কামিয়াবি হয়ে যাব। যে মৌত এমন এক হকিকত, মৌত এমন এক রিয়েলিটি, যে মৌত থেকে নিয়ে কেউ ইনকার করতে পারে না, কেউ অস্বীকার করতে পারে না। আর বড় থেকে বড় এই কথাও যে মৌত এমন এক বস্তু যে কখন কোন সময়ে কার জন্য আসবে কেউ এটাও জানতে পারে না। মৌত আসবে সবাই স্বীকার, কিন্তু কার, কোন সময়ে, কোন অবস্থা, কোন হালতে মৌত হবে কেউ জানে না। আফসোসের বিষয় এই, ধ্বংসের বিষয় এই, যে আমরা যে জায়গা যাওয়ার জন্য আমরা কনফার্ম, মানুষ জন্মের পরেই তিনাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে যে তোমাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন ওই মৃত্যুবরণ একদিন সকলকে করা লাগবে। কিন্তু আমরা ওই মৌতের তৈয়ারি করি না। সাধারণত যদি আমরা কোনো ধরনের একটা লম্বা সফরে যাই, কোনো ট্যুরে যাই, ওই সফরে যাওয়ার আগ মুহূর্তে আমরা কত ধরনের তৈয়ারি করি। এক সপ্তাহ আগেই হোক, এক মাস আগেই হোক টিকিট কাটি, ফ্লাইটে যাবো না ট্রেনে যাবো ওটাও ব্যবস্থা করে রাখি। ওই জায়গার যাওয়ার পর আমরা কোন হিসেবে কি থাকবো, রুমে থাকবো না কোনো কি করবো, কই খাওয়া দাওয়া করবো,
হর কিসমের ফেসিলিটি, হর কিসমের কোয়ালিটি আমরা আগে কি করি, তৈয়ারি করে যাই। হালাকি আমি ওই জায়গা যাইতেও পারি, নাও যাইতে পারি, কনফার্ম না, কোন ধরনের একটা অসুবিধার কারণে আমরা হয়তো নাও যেতে পারি। কিন্তু আফসোসের বিষয় এই যে মৌতটা সমস্ত মখলুকাতের জন্য নির্ধারিত, সবে এই মৌত মৃত্যুবরণ করতেই লাগবে। যেদিকে নাকি আমাদের যাওয়া কনফার্ম, ওই দিকের কোনো আমাদের খবর নাই, কোনো তৈয়ারি নাই। আর যে দিকে নাকি আমরা যাওয়ার কোনো কনফার্মই না, ওই দিকে আমরা কি করি, তৈয়ারি করি। মৌত সকলকে আসবো, যুবক হোক আর বৃদ্ধ হোক, মহিলা হোক আর পুরুষ, জাহিল হোক আর আওম, সকলকে এই মৌত একদিন মৃত্যুবরণ করতেই হবে। আমরা এই দুনিয়ার মাধ্যমে যে জায়গার মধ্যে থাকি না কেন, হর জায়গার মধ্যে আমাদের মৌত আসতেই পারে। আমরা যে দুনিয়াতে একটা শক্ত কোনো ঘরের মধ্যে আমরা থাকি, আবদ্ধ থাকি, ওই আবদ্ধ ঘরের মধ্যে মৌত আমাদের আসবেই আসবে। যেই জায়গার মধ্যে, যে হালতের মধ্যে, যে অবস্থা আমাদেরকে আল্লাহ মৃত্যুবরণ লিখে আছে, মৃত্যু করা লাগবো, মরণ করা লাগবো, ওই অবস্থায় আমাদেরকে মৃত্যু আসবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে যেই জায়গা থাকো না কেন, তোমাদেরকে মৌত পকড়াও করবেই, তোমাদেরকে মৌত ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা এই দুনিয়ার মধ্যে মজবুত কোন কলা, মজবুত কোন ঘরের মধ্যে আবদ্ধ থাকো, তারপরও তোমাকে মালাকুল মৌত তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। বনি ইসরায়েলের জামানার মধ্যে একজন ব্যক্তি তাকাব্বুর, গুরুর শখস, যার নাকি আল্লাহ তাআলা কোনো ধরনের ধন দৌলত অট্টালিকা কোনো ধরনের তাকে কমি দেয় নাই। তার ঘর ছিল, কামরা ছিল অনেক ভিআইপি কোয়ালিটির, যার কোনো ধারণা করা যায় না। তার সঙ্গে কোনো সাধারণ মানুষ সাক্ষাৎ করা হয় না। যদি তার সঙ্গে কোনো সাক্ষাৎ করার জন্য চাই, তাহলে ওই মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য